নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যেটা শুরু করছি সেটা সিকোয়েন্স এবং সিরিজের বেশ কিছু এমসিকিউ। বংশীধর সাহু যে বইটা আছে সেই বই থেকে আমি পরপর এমসিকিউ কয়েকটা তোমাদের সলভ করানোর চেষ্টা করছি। তো দেখো, সর্বপ্রথম যে এমসিকিউটা আছে সেটা কি লেখা আছে, এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ইজ এ ম্যাপিং এফ সাচ দ্যাট। আমরা জানি যে আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে সিকোয়েন্স পড়ার সময় তার ডেফিনেশনেই বলেছিলাম যে রিয়েল সিকোয়েন্স তখন তাকেই বলবো যদি সেই সিকোয়েন্সটা এফ একটা ম্যাপিং এফ সাচ দ্যাট এন টু আর, অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যদি কোনো একটা ম্যাপিং ম্যাপ করে তখন সেটাই হচ্ছে কি না সিকোয়েন্স, রিয়েল সিকোয়েন্স। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা আছে, সিকোয়েন্স এক্স এন সাচ দ্যাট এক্স এন ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার n-1 ফর অল বিলংস টু n। এখানে এই যে এই সিকোয়েন্সের রেঞ্জটা দেওয়া আছে, রেঞ্জ সেট। এই চারটা অপশন আছে 0, -1, 1, -1, 0, 1, -1, 0, হাফ, 1। ঠিক আছে। তো আচ্ছা, এই রেঞ্জ সেট দেখার জন্য যেহেতু আমার এখানে n বিলংস টু n আছে, তো আমি পরপর একটার পর একটা সংখ্যা পুট করব। আচ্ছা, n বিলংস টু n ন্যাচারাল নাম্বার স্টার্ট ফ্রম 1, ঠিক আছে, 1 পুট করব। তাহলে যদি আমি এখানে x1 এর মানটা বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার 1-1, দ্যাট মিনস 1 - 1 মানে 0, সামথিং হোল টু দি পাওয়ার 0 মানে কত 1, তার মানে পাচ্ছি হাফ ইন্টু 1 প্লাস 1 মানে কত 2/2, মানে হচ্ছে ভ্যালুটা কত না 1। এবার যদি x2 অর্থাৎ n ইকুয়াল টু 2 পুট করি তাহলে আমি কত পাচ্ছি হাফ ইন্টু 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার 2 - 1 মানে কত 1 ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি আমি হাফ ইন্টু 1 -1 হোল টু দি পাওয়ার 1 মানে কত 1, তার মানে 1 -1 তার মানে 1 - 1 ইকুয়াল টু 0, তার মানে ভ্যালুটা কত আসছে না 0। আচ্ছা, যদি x3 পুট করি তাহলে হাফ ইন্টু 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার 3 - 1 মানে 2, দ্যাট মিনস সেই একই বেরোচ্ছে হাফ ইন্টু 1 প্লাস 1, দ্যাট মিনস 1। আবার যদি x4 বের করি তাহলে তার মানটা বেরোবে 0। তাহলে এই যে 1 0 1 0 1 0 এই মানই বেরোতে থাকবে। তাহলে তার রেঞ্জ সেটে অনলি 2 এলিমেন্ট থাকবে, একটা 0 আর একটা 1, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে, 3 দাগের অঙ্ক যেটা লেখা আছে, -1 হোল টু দি পাওয়ার n ইজ এ বাউন্ডেড অ্যান্ড কনভার্জেন্ট, না বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট, কনভার্জেন্ট বাট নট বাউন্ডেড, না আনবাউন্ডেড অ্যান্ড ডাইভার্জেন্ট। আচ্ছা, এই যে আমরা এখানে জানি -1 হোল টু দি পাওয়ার n যে সিকোয়েন্সটা আছে, অবশ্যই এখানে nটা কার মধ্যে থাকবে, ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। তো আচ্ছা, যদি ন্যাচারাল নাম্বার আমি পুট করে থাকি তাহলে আমি কত পাচ্ছি না -1 হোল টু দি পাওয়ার 1 মানে -1, তারপর +1, আবার -1 প্লাস 1 -1 প্লাস 1। ঠিক আছে, এই যে এই জিনিসটার এই যে এই সেটটা যেটা পাচ্ছি, এর রেঞ্জ সেটে আমার কি পাচ্ছি না দুটো এলিমেন্ট পাচ্ছি, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে কত না 1। তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি কি না এটা একটা বাউন্ডেড সেট, তার কারণ তার আপার বাউন্ড হচ্ছে 1 আর হচ্ছে কি না লোয়ার বাউন্ড হচ্ছে -1। কিন্তু আচ্ছা, এটা কি কোনো জায়গায় কনভার্জ করছে? কনভার্জ করছে না, তার মানে কি না অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি অবশ্য আগে করিয়েছিলাম সিকোয়েন্স পড়ানোর সময়। পরবর্তী যে অঙ্কটা আছে 4 দাগেরটা, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n, এই সিকোয়েন্সটা কি না বাউন্ডেড না আনবাউন্ডেড, না কিরকম ব্যাপার হচ্ছে, বাউন্ডেড না বাউন্ডেড অ্যাবাভ, না বাউন্ডেড বিলো, না নাইদার বাউন্ডেড অ্যাবাভ নর বাউন্ডেড বিলো, কোনটা অপশন হচ্ছে কারেক্ট? আচ্ছা, তার আগে আমাকে এই সিকোয়েন্সটাকে বের করি, এর রেঞ্জ সেট কোনটা হচ্ছে। n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে কত পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার 1 মানে হচ্ছে -1 ইন্টু 1 মানে ভ্যালুটা আসছে -1। যদি n ইকুয়াল টু 2 বসিয়ে দিই, -1 হোল টু দি পাওয়ার 2 মানে +1 হয়ে যাচ্ছে মানে +2। যদি 3 বসিয়ে দিই, 3 ইন্টু হোল টু দি পাওয়ার, যখন -1 এর হোল টু দি পাওয়ার বিজোড় সংখ্যা থাকছে বা অড নাম্বার তখন সেটা -1, তার মানে -3, তারপর একটা 4, তারপর একটা -5, তারপর একটা 6, তারপর একটা -6, এরকম করে আগিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার সেট। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে -1 -3 -5 করে ডেটা সেটটা -7, এইভাবে আমার সেটটা আগিয়ে দিচ্ছে কার দিকে না ∞ দিকে। আবার দেখো 2 4 6 8 এটা কি না +∞ দিকে আগিয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারবো এটা মাইনাসের দিক থেকেও এটা নন বাউন্ডেড আর প্লাস দিক থেকেও এটা বাউন্ডেড হচ্ছে না, অর্থাৎ এই সেটটার নাইদার লোয়ার বাউন্ড নর আপার বাউন্ড, অর্থাৎ এই সেটটা কি বলবো যে নাইদার সেটা বাউন্ডেড অ্যাবাভ নর সেটা বাউন্ডেড বিলো, দ্যাট মিনস ডি হচ্ছে অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 5 দাগের যে অঙ্কটা আছে, দা সিকোয়েন্স 3n + 2 ডিভাইডেড বাই n+1 ফর অল n গ্রেটার ইকুয়াল টু n বিলংস টু n ইজ বাউন্ডেড অ্যান্ড আপার বাউন্ড ইকুয়াল টু 3, আনবাউন্ডেড বিলো অ্যান্ড আপার বাউন্ড ইকুয়াল টু 3, আনবাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড লোয়ার বাউন্ড ইকুয়াল টু -3 অ্যান্ড আনবাউন্ডেড। ঠিক আছে, তো দেখো এই যে এই কোশ্চেনের ক্ষেত্রে একই রকম করে আমি পুট করবো কি না, এই যে n এর জায়গায় যদি আমরা লিমিট নিয়ে নিই, ঠিক আছে, লিমিট নিয়ে নিই। আচ্ছা, আগে দেখো তো যে এই সেটটাকে আমি আগে n ইকুয়াল টু 1 পুট করি। আচ্ছা, n ইকুয়াল টু 1 যদি পুট করি, 3 আর 2 5, তার মানে বেরোচ্ছে 5 বাই n ইকুয়াল টু 1 পুট করলে 2, তারপরে পাবো কত 8/3,
তারপর যদি আমি 3 পুট করি 3 থেকে 9 10 11 11 বাই 4, যদি 4 পুট করি 4 3 12 13 14 14 বাই 5, এইরকম করে আমার সেটটা কি হচ্ছে না আগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি কি না এই সেটের মানটা যদি এখানে হয় 2.5, 3 দুগুণে 6 2.6, এটা কত 4 দুগুণে 8 2 পয়েন্ট, মানে এই যে 2 পয়েন্টের পর ধীরে 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 সিটটা কি হচ্ছে না এই সেটটা ইনক্রিজ করতে যাচ্ছে, এই সেটের মানটা ধীরে ধীরে ইনক্রিজ করতে যাচ্ছে। তো তাহলে আমি এর লোয়ার বাউন্ডটা বলে দেবো কি না 5/2। ঠিক আছে, কিন্তু এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে তোমার কি না আপার বাউন্ড। তো আমি যদি বের করতে চাই অর্থাৎ কোন দিকে যাচ্ছে বা কার দিকে ইনক্রিজ করছে টেন্স করছে কার দিকে, তাহলে এটা কি করবো না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি। ঠিক আছে, কত না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 3n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1। যদি এটার আমি লিমিট নিয়ে নিই তাহলে কি পাচ্ছি না এর লিমিটটার ক্ষেত্রে n টেন্ডিংস টু ইনফিনিটি এখান থেকে n কমন নিলে কত হচ্ছে 3 প্লাস 2 বাই n ডিভাইডেড বাই এটা n কমন নিয়ে নিলাম, এখান থেকে n কমন নিলে 1 প্লাস 1 বাই n, n ক্যান্সেল। যখন আমি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি করে দেবো সামথিং বাই ইনফিনিটি মানে 0, সামথিং বাই ইনফিনিটি মানে 0, মানে ভ্যালুটা কত আসছে না লিমিটের ভ্যালুটা 3। তার মানে আমি দেখতে পাচ্ছি এর লোয়ার বাউন্ড 5/2 এন্ড আপার বাউন্ড 3, তার মানে এটা হচ্ছে একটা বাউন্ডেড এবং তার আপার বাউন্ড আমি কত পাচ্ছি না 3, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে লেখা আছে কি না এটা একাধারে বাউন্ডেড এবং আপার বাউন্ড হচ্ছে 3। ক্লিয়ার? তো নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে সেটা দেখা যাক। দ্য সিকোয়েন্স xn ইকুয়াল টু xn লেখা আছে হোয়ার xn ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n ইনটু 1 প্লাস 1 বাই n ফর অল n বিলংস টু n। তখন কি না এই চারটার মধ্যে কোনটা কারেক্ট, অর্থাৎ এখানে বলা আছে বাউন্ডেড সেট, তো তার মধ্যে আমার লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো তাহলে দেখি তো এই যে এই সেটটার ক্ষেত্রে আমি একটা জিনিস যদি n ইকুয়াল টু 1 পুট করে দিই তাহলে কত পাবো না -1 হোল টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস 1 বাই 1। n ইকুয়াল টু 2 পুট করলে কত পাবো না -1 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 1 বাই 2। যদি 3 পুট করি -1 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 1 প্লাস 1 বাই 3। 4 পুট করলে -1 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 1 বাই 4। 5 পুট করলে একই জিনিস এইভাবে আমার আগিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তার মানে এর ভ্যালুটা কত আসছে -2, এর ভ্যালুটা কত আসছে না 3/2, এর ভ্যালুটা কত আসছে 3 একে 3 আর একে 4 মানে হচ্ছে -4/3, এর ভ্যালুটা কত আসছে 4 একে 4 আর একে 5 মানে হচ্ছে 5/4। তো এর ভ্যালুটা কত আসছে না 5 একে 5 আর একে 6 মানে -6/5, এইভাবে আগিয়ে যাচ্ছে। আচ্ছা আমি যদি এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে 0, এটা কত না এদিকে হচ্ছে -2 আর এটা হচ্ছে কত না 3/2। ঠিক আছে, আচ্ছা দেখো তো -4/3 এর মানটা কত না -2 এর থেকে ভিতরে আসছে। তারপরের মানটা কত 5/4, 5/4 মানে কি সেটা 3/2 এর থেকে ছোট, এটা এখানে আসছে। তারপরে কত -6/5 সেটা কত আরো ভিতরে আসছে। তো এই রকম ভাবে আমার যে সমস্ত বাকি আদার্স পয়েন্টগুলো এখানে বিলং করছে। তার মানে আমি দেখতে পাচ্ছি এর সব থেকে ছোট পয়েন্ট বা লোয়ার বাউন্ড কত না -2 আর সব থেকে বড় পয়েন্ট আপার বাউন্ড কত না 3/2। তাহলে আমি অবশ্যই এই রেঞ্জ এর যে এই xnটাকে অবশ্যই এভাবে ডিনোট করতে পারি কত না -2 লেস ইকুয়াল টু xn লেস ইকুয়াল টু 3/2। ঠিক আছে, কারণ কি এটা লোয়ার বাউন্ডও পেয়ে যাচ্ছি আপার বাউন্ডও পেয়ে যাচ্ছি, দ্যাট মিনস এটা বাউন্ডেড সেট যার হচ্ছে ইনফিমাম ভ্যালুটা হচ্ছে কত -2 এবং সুপ্রিমাম ভ্যালুটা হচ্ছে কত না 3/2। তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখা যাক পরবর্তী অঙ্ক 7 দাগেরটা যেটা আছে বলছে দ্য সিকোয়েন্স xn ইকুয়াল টু xn হোয়ার xn ইকুয়াল টু 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার n বাই n ফর অল n বিলংস টু n। এটা কি না বাউন্ডেড উইথ আপার বাউন্ড, বাউন্ডেড উইথ লোয়ার বাউন্ড, এগুলো 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে আমি চেক করব। আচ্ছা দেখো তো আমি এখানে একটা কথা বলছি, এগুলো সব থেকে সহজ উপায় হচ্ছে কি না আমি n এর মানটা পুট করে নেবো পরপর। আচ্ছা যদি n এর মানটা পুট করি তাহলে কত হচ্ছে 1 প্লাস n এর জায়গায় যদি 1 পুট করে দিই তাহলে কত হচ্ছে 1 প্লাস -1/1। ঠিক আছে, তারপরে যদি বলি 1 প্লাস 1/2, 1 মাইনাস 1/3, তারপরে আসছে 1 প্লাস 1/4, তারপরে আসছে 1 মাইনাস 1/5, তারপরে আসছে 1 প্লাস 1/6, 1 মাইনাস 1/7, এরকম করে আমার মানটা এগিয়ে যাচ্ছে। আচ্ছা এর ভ্যালু কত 0, 2 একে 2 আর একে 3 এর 2, এটা 3 একে 3 মাইনাস 1 মানে 2 এর 3, তারপরে আসছে কত না 5 এর 4, তারপরে আসছে 4 এর 5, তারপরে আসছে 6 এর 7 এর 6, তারপরে আসছে 6 এর 7, এরকম করে আগিয়ে যাচ্ছে সেটটা। ঠিক আছে, আচ্ছা দেখো তো এইখানে যদি আমি এটাকে এবার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আকারে করি তাহলে এখানে পাচ্ছি আমি কত না 0, তারপরে পাচ্ছি 3 এর 2 মানে 1.5, এটা সাপোজ ধরে নিলাম কত 3 এর 2, তারপরে দেখো 2 এর 3
2 এর 3 মানে কত, এটা এখানে আসছে ভিতরের পয়েন্ট। তারপরে 5 এর 4 মানে কত না 5 এর 4 মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, অর্থাৎ সেটা 3 এর 2 এর থেকে ছোট। অবশ্যই 3 এর 2 আর 5 এর 4 এর মধ্যে দেখা যাচ্ছে 4 3 12 5 2 10, মানে কি না 3 এর 2 বড় 5 এর 4 ছোট, তার মানে এই ভ্যালুটাও এখানে আসছে। আচ্ছা 4 এর 5 সেটাও এখানে আসছে, 7 এর 6 সেটাও এখানে আসছে, অর্থাৎ যা পয়েন্ট আছে সমস্ত পয়েন্টই আমি দেখতে পাচ্ছি কোথায় না 0 থেকে 3/2 এর মধ্যেই বিলং করছে। তাহলে আমি বলতে পারি তো যে এই সিকোয়েন্স যেটা দেওয়া আছে এই সিকোয়েন্সের লোয়ার বাউন্ড হচ্ছে কত 0 এন্ড আপার বাউন্ড হচ্ছে কত 3/2। যেহেতু লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড দুটোই পেয়ে যাচ্ছি, দ্যাট মিনস এই সিকোয়েন্সটা হচ্ছে কি না বাউন্ডেড সিকোয়েন্স। তোমাকে এখানে লোয়ার প্রথমটা অপশন লেখা আছে আপার বাউন্ড 2, কিন্তু না আমি দেখতে পাচ্ছি আপার বাউন্ড কত না 3/2। তারপরে লেখা আছে লোয়ার বাউন্ড 1, লোয়ার বাউন্ড হচ্ছে 0। তারপরে দেখো এখানে লেখা আছে আপার বাউন্ড 3/2, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো পরবর্তী যে অপশনটা আছে 8 দাগেরটা দ্য সিকোয়েন্স 1/n। আচ্ছা 1/n যে সিকোয়েন্সটা অবশ্যই যেখানে nটা বিলংস টু ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে, কারণ এটা রিয়েল সিকোয়েন্স। যদি আমি এখানে n এর জায়গায় মানটা পুট করি তাহলে কত পাবো না 1, 1/2, 1/3, 1/4, 1/5 এইরকম করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো এটা যদি সামনের দিকে ইনফাইনাইট সংখ্যক পর্যন্ত এগিয়ে যায় সেটা কার দিকে টেন্স করছে না 0 দিকে টেন্স করছে। দ্যাট মিনস 0 হচ্ছে তার কি না লোয়ার বাউন্ড আর 1টা হচ্ছে কি না তার আপার বাউন্ড। যেহেতু লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড পাচ্ছি তো সুতরাং এই সেটটা হচ্ছে কি না বাউন্ডেড সেট, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 9 দাগের যে অঙ্কটা আছে তো সেটা দেখা যাক কি লেখা আছে না দ্য সিকোয়েন্স -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n। আচ্ছা এখানেও n এর জায়গায় 1 পুট করব, 1 পুট করলে আমি পাচ্ছি কত না -1, যখন 2 পুট করছি তখন সেটা পাচ্ছি 1/2, যখন 3 পুট করছি -1/3, 4 পুট করছি 1/4, 5 পুট করছি -1/5, তারপরে কত 1/6 এরকম করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো এটাকে আমি যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটা লাইনের মধ্যে ড্র করি তাহলে আমি সাপোজ এখানে লিখলাম কত না 0, তারপরে দেখো এখানে আছে -1, তারপরে এখানে কত আছে হাফ, মানে এই যে এখানে আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম এটা হচ্ছে হাফ। তারপরে দেখো -1 এর 3, নিশ্চয়ই এটা কত -1 এর থেকে ডান দিকেই থাকবে -1 এর 3। তারপর আছে 1 এর 4 কত মানে হাফের থেকে ছোট। তারপরে -1 এর 5 এটাও এখানে থাকবে, 1 এর 6 এটা আরো ছোট। তো সুতরাং আমি দেখতে পাচ্ছি এই যে পয়েন্টটা এটা কোনখান থেকে কোনখানের মধ্যে বিলং করবে না একদম -1 থেকে হাফের মধ্যেই বাকি সমস্ত পয়েন্ট বিলং করছে। হাফের ডান দিকে বা -1 এর বাঁ দিকে আর কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না। দ্যাট মিনস লোয়ার বাউন্ড হচ্ছে কত না -1 এন্ড আপার বাউন্ড হচ্ছে কত না হাফ। তার মানে এই সেটটার যেহেতু এর আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটোই আছে তাহলে আমি এটাকে কি বলতে পারবো না এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে, দ্যাট মিনস এ অপশন ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে 10 এর দাগেরটা লেখো কি লেখা আছে p + -1 হোল টু দি পাওয়ার n ইনটু q ডিভাইডেড বাই n ইজ, এটা কি বাউন্ডেড, আনবাউন্ডেড, অসিলেটরি না ডাইভারজেন্ট। আচ্ছা দেখো তো এখানেও যে আমি মানটা পুট করি প্রথমে কত পাচ্ছি না p1 যদি পুট করি p - q, তারপরে কত পাচ্ছি p + q/2, তারপরে পাচ্ছি p - q/3, তারপরে পাচ্ছি p + q/4, তারপরে পাচ্ছি p - q/5, তারপরে পাবো p + q/6 এরকম করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো আমি যদি এখানটাকে ধরে নিলাম কি না এটা হচ্ছে p - q বাঁ দিকে আসছে, এটা ধরে নিচ্ছি আমি কত না p - q। তারপরে এটা কত p + q/2, এটা ধরে নিলাম কত না p + q/2। আচ্ছা তারপরে কত p - q/3। আচ্ছা p - q হচ্ছে সব থেকে ছোট, p - q/3 পয়েন্ট নিশ্চয়ই কি p আর p - q এর মাঝখানে বিলং করবে। p + q/4, এটা দেখো q/2 আছে, q/4 মানে আরো ছোট সংখ্যা, সেটা নিশ্চয়ই p থেকে p + q/2 এর মাঝে বিলং করবে। p - q/5 এটাও এখানে বিলং করবে, p + q/6 এটা এখানে বিলং করবে। তো সুতরাং আমি দেখতে পাচ্ছি বাকি যতগুলো পয়েন্ট থাকুক না কেন সমস্ত পয়েন্ট কিন্তু p - q থেকে p + q/2 এর মধ্যেই বিলং করবে, অর্থাৎ p - q হচ্ছে তার লোয়ার বাউন্ড এবং p + q/2 হচ্ছে তার আপার বাউন্ড। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এন্ড লিস্ট আপার বাউন্ড। দ্যাট মিনস এটা সুপ্রিমাম এবং এটা ইনফিমাম, সরি এটা ইনফিমাম এটা সুপ্রিমাম। ঠিক আছে, তো তাহলে আমি এখানে একটা জিনিস বলতে পারি কি না p + q এটার মধ্যে যেহেতু লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড দুটোই আছে তার মানে এটা হচ্ছে কি না একটা বাউন্ডেড সেট। দ্যাট মিনস এর দাগের অপশন হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 12, 16, 11 দাগের অঙ্কটা কি লেখা আছে if limit n tends to infinity un/n = l then un is equal to কি না বাউন্ডেড না may or may not be bounded না not bounded না convergent। দেখো তো এটা একটা তোমার কি না এর থেকে দিয়ে দিয়েছে, মানে
এই যে এখানে যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে আমরা জানি কি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি un বাই n ইকুয়াল টু l। l হচ্ছে একটা নাম্বার, অবশ্যই l হচ্ছে একটা নাম্বার, দ্যাট মিনস এটা একটা ফাইনাইট নাম্বার। আচ্ছা, একটা ফাইনাইট নাম্বার যদি আমার হতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, উপরে একটা যে কোনো টার্ম un একটা যে কোনো টার্ম থাকলো, নিচে কত আছে না n আছে। যদি একে ফাইনাইট হতে হয় দেখো তো n টেন্ডিংস টু ইনফিনিটি, এখানে যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে সেটার ভ্যালুটা কত হয়ে যাবে, সামথিং বাই ইনফিনিটি মানে 0 হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো এখানে যে টার্মটা আছে সেখানটা যদি একটা নির্দিষ্ট, কিন্তু এখানে লেখা আছে এলটা নট ইকুয়াল টু 0, যদি এখানে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম থাকে তাহলে এই লিমিটের ভ্যালুটা 0 হয়ে যাবে। তো কিন্তু যেহেতু লিমিটটা নট ইকুয়াল টু 0 বলা আছে, তো সুতরাং এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকা চলবে না। তাহলে কি থাকতে হবে না, যদি তার একটা ফাইনাইট ভ্যালু বের করতে হয় তাহলে অবশ্যই এখানে হয়তো n+1 বা 2n+1 n+3, অর্থাৎ এখানে n এর একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল থাকতে হবে। 2 ডিগ্রি বা তার বেশি যদি পলিনোমিয়াল থাকে তাহলে কিন্তু সেখানে কি যদি n² বা n³ থেকে যায় তাহলে কি হয়ে যাবে না, তাহলে আমার এখানের ভ্যালুটা ইনফিনিটির দিকে বিলং করবে। কারণ যদি n² থেকে যায় তাহলে এর লিমিটের ভ্যালুটা কত, ইনফিনিটি। n³ থেকে গেলেও লিমিটের ভ্যালু ইনফিনিটি। তাহলে সুতরাং এই যে un-টাকে অবশ্যই একটা লিনিয়ার পলিনোমিয়াল হতে হবে, কি n এর একটা লিনিয়ার পলিনোমিয়াল হতে হবে। তাহলে আমি লেট আস কনসিডার, আমি ধরে নিলাম কত না n+1। তো তাহলে এই যে un সিকোয়েন্স যেটা আসছে, un সিকোয়েন্সটা কত হলো না n+1। আচ্ছা বলো তো এবার এই n+1 সিকোয়েন্সটা কি তোমার বাউন্ডেড না আনবাউন্ডেড না কোনটা হবে? আচ্ছা দেখি তো, যদি n+1 এর জায়গায় 1 পুট করি তাহলে 1+1 সমান 2, 2 পুট করলে 2+1 সমান 3, 3 পুট করলে 3+1 সমান 4, এরকম করে ধীরে 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 আগিয়ে যাচ্ছে। এটা কি না একটা ইনফাইনাইট সিরিজ পর্যন্ত আগিয়ে যাচ্ছে। তাহলে এর আমি কোন রকম কোনো আপার বাউন্ড পাচ্ছি না, তাহলে কি আমি একে বাউন্ডেড বলতে পারবো? অবশ্যই বাউন্ডেড বলতে পারবো না। তার মানে এটা কি না নট বাউন্ডেড হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কনভার্জেন্টও হচ্ছে না, কারণ কি এটা তো কোনো দিকে কনভার্জ করছে না, ইনফিনিটির দিকে বিলং করছে। মে অর মে নট বি বাউন্ডেড, বলছে বাউন্ডেড হতেও পারে বা নাও পারে। আমি তো দেখতে পাচ্ছি এখানে 1 ডিগ্রি পলিনোমিয়াল এনে যায়নি না কেন, সেটা কিন্তু কখনোই বাউন্ডেড হবে না, ঠিক আছে। আর 1 নম্বর অপশন তো হচ্ছেই না, দ্যাট মিনস সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 দাগের যে অঙ্কটা আছে, ইফ un greater than 0 for all n belongs to n, then limit n tending to infinity un whole to the power 1 by n equal to কত? আচ্ছা দেখো তো এখানে দুটো টেস্টকে একসাথে দিয়ে দিয়েছি, আমি যে সিকোয়েন্সে দুটো বলেছিলাম যে লিমিট n tending to infinity un+1 by un equal to l ইকুয়াল টু আমি বলেছিলাম লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1 বাই n, আমি এটা বলেছিলাম, ঠিক আছে। যেখানে কি না n হচ্ছে একটা যে কোনো নাম্বার, যে কোনো সংখ্যা, ঠিক আছে। তাহলে এই যে এই দুটো ভ্যালু বলেছিলাম, এখানে আমার বলা আছে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1 বাই n, এর মানটা আমাকে বের করতে হবে। এখানে কি আছে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি un ডিভাইডেড বাই un+1, কিন্তু আমার সূত্রে কি ছিল un+1 ডিভাইডেড বাই un, মানে উপরে একটা বড় হবে নিচেরটা একটা ছোট হবে। আচ্ছা এখানে দেখো un+1, কিন্তু এই +1টা কি আছে না নিচে n এর সাথে 1 নেই, un এর সাথে +1 দেয়া আছে, তার মানে এই অপশনটাও আমার হচ্ছে না, এই অপশনটাও হচ্ছে না। এবার 3 নম্বর অপশনটা দেখো তো, 4 নম্বর অপশনটাকে দেখি, un-1 ডিভাইডেড বাই un আছে। আচ্ছা উপরেরটা ছোট নিচেরটা বড়, আমি জানি এটা হওয়া চলবে না, কারণ কি উপরেরটা এক ঘর বড় হতে হবে, নিচেরটা একটা ছোট হতে হবে। তাহলে কি অপশন সিটা আমি দেখতে পাচ্ছি নিচেরটা একটা ছোট উপরেরটা এক ঘর বড়, অর্থাৎ এটা n, নিচেরটা আছে n-1, দ্যাট মিনস সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 13 দাগের যে অঙ্কটা আছে, -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, এটা কনভার্জেস টু কত? ঠিক আছে, তাহলে এটা কোথায় কনভার্ট করছে এটা আমাকে দেখতে হবে। আচ্ছা দেখো তো, যদি আমি এখানে n এর জায়গায় 1 পুট করে দিই তাহলে কত পাচ্ছি, 1 2 3 4 পরপর পুট করি, তাহলে প্রথমেরটা ভ্যালু বেরোচ্ছে 1, তারপরটা হচ্ছে 1/2, তারপরে -1/3, তারপর 1/4, তারপর -1/5, তারপর 1/6, -1/7, এরকম করে আগিয়ে যাচ্ছে। আচ্ছা সেটাকে যদি আমি ড্র করি, এখানে হচ্ছে সাপোজ 0 দিলাম, এখানে হচ্ছে -1, এখানে দিলাম হাফ। এবার দেখো -1/3 এটা এখানে বিলং করবে, 1/4 এটা এখানে বিলং করবে, -1/5 এটা নিশ্চয়ই 0 থেকে -1 এর মাঝখানেই বিলং করবে, 1/6 এটা কত, এটাও এখানে বিলং করবে। তো সুতরাং বাকি সমস্ত পয়েন্ট যেগুলো দেখতে পাচ্ছি সবই -1 থেকে হাফের মধ্যেই বিলং করছে, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি, যত পয়েন্টগুলো আমি আগাচ্ছি, এই যে এই বাঁ দিকের পয়েন্টগুলো 0-র দিকে আগিয়ে আসছে, আর ডান দিকের পয়েন্টগুলো 0-র দিকে আগিয়ে আসছে, ঠিক আছে। দেখো -1/3, -1/5, -1/7, এইভাবে যত আগিয়ে যাচ্ছি তত এটা কি না 0-র দিকে টেন্স করছে, এটাও কত না 0-র দিকে টেন্স করছে। তার মানে লাস্ট পর্যন্ত
পর্যন্ত সেটা কোথায় টেন্ডস করছে না জিরোতে টেন্ডস করছে, মানে -1 হোল টু দি পাওয়ার n বাই n কনভার্জেস টু কি না 0। ঠিক আছে, তার মানে 13 দাগের এ অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে 3 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1 বাই n ইজ অসিলেটরি না মনোটোন না কনভার্জেন্ট না কনভার্জেন্ট বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অপশনটা দেখি তো, এখানেও আমি কি পুট করবো না n এর জায়গায় মান পুট করতে থাকবো। তাহলে n এর জায়গায় মান পুট করলে কত পাচ্ছি 3 প্লাস -1, 3 প্লাস 1 বাই 2, 3 মাইনাস 1 বাই 3, 3 প্লাস 1 বাই 4, 3 মাইনাস 1 বাই 5, এরকম করে আগেই যাচ্ছে। আচ্ছা তাহলে আমি এখানে একটা মান পুট করে নিচ্ছি, সাপোজ মাঝখানে কতকে রাখছি 3 কে রাখছি। প্রথমে 3 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস 1। ডান দিকে কত আসছে না 3 প্লাস হাফ, তারপরে দেখো তো 3 মাইনাস 1 বাই 3 মানে তার আগের পয়েন্ট, 3 প্লাস 1 বাই 4 তার আগেরটা, 3 মাইনাস 1 বাই 5 তার এই পাশেরটা, 3 প্লাস 1 বাই 6 এখানে, 3 মাইনাস 1 বাই 7, 3 প্লাস 1 বাই 8। এই যে এইভাবে যত আগেই যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কি না 3 মাইনাস 1 থেকে এই ভ্যালুটা কোন দিকে না ডান দিকে ডান দিকে যাচ্ছে, আর এই যে প্লাস ভ্যালুগুলো তত না 3 প্লাস 1 বাই 2 থেকে বাঁ দিকে আসতে যাচ্ছে। এইভাবে আস্তে 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 এটা কার দিকে টেন্ডস করবে না 3 এর দিকে টেন্ডস করবে, তার মানে এটা কনভার্জেন্ট কত না 3 এর দিকে কনভার্জ করছে। ঠিক আছে, তাহলে কি না এটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স এবং কনভার্জ টু 3, অর্থাৎ 3 তে এটা কনভার্জ করছে। ক্লিয়ার? পরবর্তী যে অঙ্কটা আছে সেটা চলে যাই। বলা আছে কি না cos অফ n পাই বাই 2 বাই n হোল টু দি পাওয়ার, এখানে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি দেওয়া আছে, তাহলে এখানে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো তো এখানে কি না n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি দেওয়া আছে, তো আমার ফার্স্ট কাজ হচ্ছে কি না এখানে n এর জায়গায় মানগুলো পুট করে দেবো, ব্যাস এই হচ্ছে আমার ফার্স্ট কাজ। প্রথমে যদি আমি n এর জায়গায় 1 পুট করে দিই তাহলে আমি কি পাচ্ছি না cos পাই বাই 2 ডিভাইডেড বাই 1, তারপরে কি পাবো cos 2 পাই বাই 2 ডিভাইডেড বাই 2, তারপরে কি পাবো cos 3 পাই বাই 2 বাই 3, তারপর পাবো cos 4 পাই বাই 2 বাই 4, তারপর পাবো cos 5 পাই বাই 2 বাই 5। এরকম করে আমরা কি পাচ্ছি না আরো যদি করি কয়েকটা এখানে লিখে দিচ্ছি, কারণ আমরা যত করতে চাইবো তত আমার কি হবে না এই জিনিসটা তত সুবিধা হবে, আমার ক্যালকুলেটটা করতে তত সুবিধা হবে। ঠিক আছে, বোঝার সুবিধাটা এখন বললাম, ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আমাদের একটু সুন্দর হয়ে যাবে। আচ্ছা cos 90 মান কত না cos 90 মান 0। ঠিক আছে, cos পাই এর মান কত -1, তার মানে এটা কত হচ্ছে -1/2 হয়ে যাচ্ছে। cos পাই প্লাস পাই বাই 2 মানে 0, cos 2 পাই এর ভ্যালু কত 1, মানে এটা 1/4 বের হচ্ছে। তারপরে কত আসছে cos 5 পাই বাই 2 মানে এটা 0, cos 6 পাই বাই 2 মানে cos 3 পাই মানে -1 মানে -1/6 চলে আসছে। তারপর কত আসছে না cos 7 পাই বাই 2 মানে 0, তারপরে কত পাবো না +1/8 এরকম ভাবে আগিয়ে যাচ্ছে। আচ্ছা দেখি তো আমি যদি এটাকে ড্র করার চেষ্টা করি, মাঝখানে পাচ্ছি 0, তারপর এখানে পাচ্ছি আমি কত না -1/2, তারপরে পাচ্ছি 0, এদিকে পাচ্ছি আমি কত না 1/4, তারপরে আবার পেলাম 0, তারপরে কত পাচ্ছি -1/6, এ দেখো এখানে -1/6 এদিকে আসবে, তারপর পাবো +1/8। দেখো তো এবার যত পাবো 4, 8, তারপরে পাবো +1/12, তারপর পাবো +1/16, এটা -1/2, -1/6, -1/10, এইরকম করে ধীরে ধীরে কি করতে পারবো না এইভাবে আমরা আগিয়ে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কি না -1/2 থেকে ডান দিকে 1/4 থেকে বাঁ দিকে আসছে এবং সেটা কার দিকে কনভার্ট করছে না 0 দিকে কনভার্ট করছে। দ্যাট মিন্স এই অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কনভার্জ টু 0। পরবর্তী যে অপশনটা অঙ্কটা আছে দেখো 16 দাগের যে অঙ্কটা লেখা আছে sin n পাই বাই 2 বাই n স্কোয়ার, যেখানে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি দিয়ে এটা আমাকে মান পুট করতে বলেছে। আচ্ছা দেখো তো একই রকম ভাবে আমি এখানে মান পুট করে দেবো, যদি n এর জায়গায় মান পুট করি তাহলে sin পাই বাই 2 ডিভাইডেড বাই 1 স্কোয়ার, তারপরে পাবো sin 2 পাই বাই 2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তারপরে পাবো sin 3 পাই বাই 2 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, তারপরে পাবো sin 4 পাই বাই 2 ডিভাইডেড বাই 4 স্কোয়ার, sin 5 পাই বাই 2 ডিভাইডেড বাই 5 স্কোয়ার, এরকম করে আমরা আগিয়ে যেতে পারবো। আচ্ছা sin 90 মানে কত না 1/1 স্কোয়ার, তারপরে যদি এটা 2 করে দিই sin পাই মানে 0, sin 3 পাই বাই 2 মানে হচ্ছে -1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, তারপরে পাবো আবার এটা 0, তারপরে পাবো 1/5 স্কোয়ার, তারপরে পাবো 0। ঠিক এইভাবে আগিয়ে যাচ্ছি। এটাকে আমি যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই তাহলে সর্বপ্রথম এখানে কত পাবো না 0 পাবো। সর্বপ্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0,
পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কত 1/1 স্কোয়ার মানে 1, তারপরে কত -1/3 স্কোয়ার, এই দেখো -1/3 স্কোয়ার এটা এখানে লিখে দিলাম, তারপরে আবার 0, তারপর 1/5 স্কোয়ার, 1/5 স্কোয়ার নিশ্চয়ই এটা কি না একের থেকে ছোট, তারপরে আবার 0, তারপরে আবার পাবো কত না -1/6 স্কোয়ার। এই যে এইরকম করে আগিয়ে যাচ্ছে। তাহলে এই যে আমরা যতগুলো পয়েন্ট পেতে থাকবো সব দেখবো কত না -1/3 স্কোয়ার থেকে ডান দিকে বিলং করছে, আর 1 থেকে বাঁ দিকে বিলং করছে। তো সুতরাং এদের ডিরেকশনটা কোন দিকে না 0-র দিকে টেন্স করতে যাচ্ছে। ডান দিকে এবং বাঁ দিক উভয় দিকে এটা কার দিকে টেন্স করছে না 0-র দিকে টেন্স করছে। তো সুতরাং কি না এটা কনভার্জেস টু 0, দ্যাট মিনস 16 দাগের সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যেটা আছে 17 দাগের অঙ্কটা কি লেখা আছে না দ্য সিকোয়েন্স en ডিভাইডেড বাই 1 প্লাস en e টু দি পাওয়ার n, দ্য সিকোয়েন্স e টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার n n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। আচ্ছা দেখো তো যদি আমি এর জায়গায় 1 পুট করি তাহলে কি পাচ্ছি e বাই 1 প্লাস e স্কোয়ার বাই 1 প্লাস e স্কোয়ার, e কিউব বাই 1 প্লাস e কিউব, e টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস e টু দি পাওয়ার 4, e টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 5, এইরকম করে আমার আগিয়ে যাচ্ছে। আচ্ছা ভালো করে দেখো তো এখানে যদি e এর মান আমরা কি জানি, e এর মান 2 থেকে 3 এর মাঝখানে কোনো একটা সংখ্যা হচ্ছে e এর মান। আচ্ছা আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে e কে 2 ধরে নিলাম, লেট আস কনসিডার ধরে নিলাম 2, তাহলে 2/3, তারপরে এটা কত পাচ্ছে 4/5, তারপরে কত পাচ্ছে না 8, 8/9, তারপর পাচ্ছি কত 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 16/17, তারপর পাচ্ছি কত না 32/33। তো এরকম ভাবে আগিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো যদি আমি এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করি তাহলে কত পাচ্ছি না এই যে এই মানটা প্রথমে হলো 0, তারপরে হলো কত না 2/3, তারপরে যে মানটা আসছে 2/3 এর মানটা কত না 0.6, তারপরে কত 0.8, তারপর দেখো 0. এই যে এইভাবে যখন আমরা আগিয়ে যাচ্ছি তাহলে সর্বপ্রথম যে মানটা আছে সেটা হচ্ছে কত হলো না 2/3 মানে কত নিয়ার ইকুয়াল টু 0.6, তারপরে মানটা কত 0.8, তারপরে দেখো 9/8 0.8 সামথিং, তারপরে দেখো এটা কত ধীরে ধীরে কি হচ্ছে না মানটার ভ্যালুটা 2/3 থেকে ইনক্রিজ করতে চেষ্টা করছে। তো ইনক্রিজ করতে দেখো 32/33, 34/35, 99/100। তো এই যে এইরকম ভাবে যেতে যে ভ্যালুটা টেন্স করছে সেটা কার দিকে টেন্স করছে না টেন্স টু 1 এর দিকে টেন্স করছে। অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে যত তোমার উপরে নিচে কিন্তু বড় সংখ্যা হচ্ছে কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কত আসছে না 1 আসছে। ঠিক আছে, তার মানে আমি অবশ্যই বলতে পারবো কি না এটা কার দিকে টেন্স করছে না 1 এর দিকে টেন্স করছে। দ্যাট মিনস 17 দাগের এ অপশন হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, কনভার্জেস টু 1। যত বড় টার্ম নেবো উপরের সংখ্যা নিচের সংখ্যাটা কি তার থেকে মাত্র 1 বাড়ছে। তো 2/3 থেকে 4/5 বড়, 4/5 থেকে 8/9 বড়, 8/9 থেকে 16/17 বড়, 16/17 থেকে 32/33 বড়, তার থেকে বড় 64/65, ঠিক আছে, তার থেকে বড় 128/129। এগুলো সব সংখ্যাটা যত আগে দিকে যাবো তত সেটা কার দিকে টেন্স করবে না 1 এর দিকে টেন্স করবে। দ্যাট মিনস দ্য কনভার্জেস টু 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 18 দাগের অঙ্ক যেটা লেখা আছে xn ইকুয়াল টু n স্কয়ার ইন্টু 1 মাইনাস কস অফ 1/n ফর অল n বিলংস টু n। ঠিক আছে, তো তাহলে এখানে এই মানটা কোথায় এটা পুট করতে বলেছে। আচ্ছা দেখো তো এই যে এখানে xn ইকুয়াল টু কত লেখা আছে n স্কয়ার, আমি লিখি xn ইকুয়াল টু লেখা আছে n স্কয়ার ইন্টু 1 মাইনাস কস অফ 1/n। আচ্ছা এখানে যদি আমি n এর মানটা পুট করি একটা অসুবিধার মধ্যে পড়বো। কিরকম অসুবিধা দেখো cos 1, cos 1/2, cos 1/3 এর তো আর মান জানি না। যদি আমার পাই দেওয়া থাকতো তাহলে নাই cos π/2, π/3, π/4 এগুলো নাই মান বের করে দিতে পারতাম, কিন্তু এখানে তোমার 1/2, 1/3 মান আছে। তো সুতরাং এটাকে আমি নর্মাল মান বসিয়ে মান বের করতে পারবো না। কিন্তু আমরা তো একটা জিনিস করতেই পারি 1 মাইনাস cos 2 থিটা সূত্র জানি 2 sin স্কয়ার থিটা। তাহলে সে একই রকম করে আমরা যদি এটাকে করি 1 মাইনাস cos ইন্টু 2 ইন্টু 1/2n, তার মানে আমি বলতে পারবো কি না 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু কি অত লিখবো না 2 sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos অফ আমি লিখতে পারি 2 ইন্টু 1/2n। তাহলে আমরা তো জানি 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু কত না 2 sin স্কয়ার থিটা, 2টা সামনে রাখলাম মানে 2 sin স্কয়ার 1/2n, এটা করলাম। আচ্ছা এবার দেখো আর একটা কাজ আমি করছি, একে আমি 2 দিয়ে আর হাফ দিয়ে গুণ করছি, হাফ ইন্টু 2 করলাম। কেন করলাম কারণ 2 দুগুণে 4 আমি 2n এর হোল স্কয়ারটা করবো বলে। তাহলে আমি এটা লিখতে পারি তো হাফ ইন্টু 4n স্কয়ার ইন্টু sin স্কয়ার 1/2n। দেখো তো একে আমি লিখতে পারি হাফ ইন্টু সাইন 1/2n ডিভাইডেড বাই 1/2n পুরোটার হোল স্কোয়ার। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখো 1/4n স্কোয়ার 1/4n স্কোয়ার মানে তো সেই 4n স্কোয়ার চলে আসছে। এবার আমি লিমিট নিয়ে নিই, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, ঠিক আছে।
তাহলে কি আসছে দেখো তো sin থিটা sin x বাই x তার ভ্যালুটা আমরা কত জানি না 1 জানি। তার মানে আমার ভ্যালুটা কত চলে আসছে, এর মানটা চলে আসছে 1/2 মানে হাফ চলে আসছে। তাহলে আমরা বলতেই পারবো কি না 18 দাগের সি এর দাগের অপশনটা এর লিমিটের ভ্যালুটা কত না হাফ, তার মানে এটা কনভার্জেস টু হাফ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 18 দাগের সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 19 দাগের যে অঙ্কটা আছে দেখো তো √n+1 - √n এটা কোথায় কনভার্জ করছে, একই জিনিস √n+1 - √n আছে, আমি একে এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করছি √n+1 + √n আর নিচেও করে দিলাম কি √n+1 + √n। দেখো তো a - b * a + b এটা সূত্র হয়ে যাচ্ছে a² - b² ডিভাইডেড বাই √n+1 + √n। n ক্যান্সেল হয়ে গেল, তার মানে 1/√n+1 + √n এই ভ্যালু আমার বেরোচ্ছে। আচ্ছা এবারে দেখো তো ভালো করে যদি আমি বলি, এবার আমি যদি এর মধ্যে লিমিট নিয়ে নিই, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 1/√n+1 + √n, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি n টেন্ডিংস টু ইনফিনিটি, ইনফিনিটি প্লাস ইনফিনিটি মানে পুরো ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে ভ্যালুটা কত বেরোচ্ছে 0, দ্যাট মিন্স এ অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা আছে একই রকম অঙ্ক √n² + n - n একে আমি কি করব না এর কনজুগেট দিয়ে গুণ করব √n² + n দিয়ে গুণ করব। আচ্ছা দেখো তো উপর নিচেই গুণ করব √n² + n + n, তার মধ্যে কি নিয়ে নেব না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি। আচ্ছা a - b * a + b সূত্র কি না a² - b², তার মানে n² + n - n² ডিভাইডেড বাই √n² + n + n, ঠিক আছে। আচ্ছা দেখো তো n² ক্যান্সেল হয়ে যাচ্ছে, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি। এবার আমি যদি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি উপরটায় n থাকলো আর নিচ থেকে যদি n কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি না 1 প্লাস এখানে n²টা বেরিয়ে যাচ্ছে, তার মানে √1 + 1/n আসছে, n কেটে যাচ্ছে। এবার দেখো তো লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n এর জায়গায় যদি আমি ইনফিনিটি পুট করে দিই তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে 0, তার মানে উপরে থাকছে 1 ডিভাইডেড বাই নিচে 1 + √1 মানে 2, তার মানে ভ্যালুটা কত আসলো না 1/2, তার মানে ডি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো যাই হোক আজকে 20টা অঙ্ক করলাম, পরের দিন আরো বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।